ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়, দুইজন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পায়, আর যখন ফকিরে ভিক্ষায় যায় তখন বলে মাফ করো, খালি মাফ করো। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধা আর লাগে, কোন দিক দিয়ে যা আসে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি নাই। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? গোশত আর পানি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল। কি খবর? কেউ এসেছিল নাকি? একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। কি খাও? গোশত আর পানি। আল মানাম আল মাওয়াল্লাম, মানে গোশত আর পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন। তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতে এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও, এরকম কথা না বলে সে ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন, আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে রাতে। বন্ধুর তালিতে এক সময় ভেঙে যাবে, কি হবে? এক সময় ভেঙে যাবে, তো আমরা ওকে মারবো। একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও। বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোন সময় তার অবাধ্য চলবে না। 3, ফরজ সালাত ছাড়িও না, এটা উপদেশ চলছে 10টা। ফরজ সালাত ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। 4, মদ খায়ও না। 5, ইয়কাল মাসিয়া, পাপের কাজ করিও না। আল্লাহ সাকাতুল্লাহ, পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মায়ের খেয়ে যাবে। পাপে যদি লিপ্ত থাকেন, রাত 2টা 3টা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে। একবার বন্ধ করে চলো রাত 1টার সময়তে, তো ঘুম আসে না, আবার মোবাইলটা হাতে নিয়েছে। একবারে 2টার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য, সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ, আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি, তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করে দেওয়াল ভর্তি, চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসে ল্যাংটা, তখন আর তাহাজ্জুদ পড়া হলো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড়বস্তু, অত্যাধুনিক যন্ত্র। পৃথিবী জড়বস্তু, অত্যাধুনিক যন্ত্র।
তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে। মিসকালা জারাতিন খাইরা ইয়ারা, মিসকালা জারাতিন শাররা ইয়ারা। বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে, তখন দেখতে পাবো ওই যে পা বান্ধবীর সাথে আমি ঘুরছি, কেউ ঠেকাতে পারবে না। এটা তো দেখানো হলো। আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন, আপনি পড়তে পারেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফা বিমা, পড় তুমি কি করেছো, তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইয়াদুর সাগীরাতান কাবীরা। কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে। আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টপ 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 কথা বলবে। আমি হচ্ছি সেই জমিন, যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে। আমি হচ্ছি সেই খাট, সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। 4, মুখ বন্ধ, হাতে কথা বলবে। হাতে কথা বলছো, তুমি তো জেনা করেছিলে, আরে হাত আপনার বিরুদ্ধে। তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। তাহলে আপনার কি হবে, মানুষের কি হবে? কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না। একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়। কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না, মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না। একটু ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন পাপ করিও না। পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি মায়ের খাবে, ব্যবসা নষ্ট হবে, আত্মীয় স্বজন উল্টে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি জবে করতে চাইবে। যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল, খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি, আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি, ওই শাশুড়ি বলছে থাকতে আয় না, তোকে আমি দেখাচ্ছি, ওকে জয় করবে। শুনেছি যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে, বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস, তোকে আজকে বিষ খাইয়ে মারবো। উল্টে গেছে। তার মানে পাপ করলে কি হবে, আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন? অসন্তুষ্টি নেমে আসবে। বুঝা গেল না কথা? টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও। জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে, জানুয়ারিতে লাগবে 3000 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে। অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে। চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 410 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। গার্মেন্টসে মেয়ে যাবে কেন? যেদিন বাপ কাজ করে খেতে পারে, কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না, সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে, মেয়ে গার্মেন্টসে যাবে না। বুঝাতে পারিনি? ছেলে টোকাই হতে পারে না। ক্লাস 10-এ পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়। আরে তোর বাপই হাত দিয়ে জানে না, তুই কি করতে রাজনীতি করতে এসেছিস? তুই কি বুঝিস? হ্যাঁ, শুধু মারামারি, শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে। বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন। নিজে উপার্জন করবেন, নিজে খাবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে কোনো লাভ? এই ছেলে তোমাকে বলছে, এই বোকা ছেলে তোমাকে বলছে। দিনরাত খেলে আড্ডা পিটা বেড়াও, মানুষের বদনাম করে বেড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলে বেড়াও। হিসাব পাও না? বাপ বেটা শরম হয় না? কেন যাবা? বাপের জমি জায়গা আছে, বিক্রি করে ব্যবসা করো, ব্যবসা করে খাবা। উপস্থিত দিনী ভাই বোন শোনেন, ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন, আপনি নিজে দেখবেন। আল্লাহ নবী বলছেন আত্তাজিরা সাদিক একুনাই আমাল কিয়ামা শাহদা সিদ্দিক। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন? নবীদের সাথে থাকবেন। আবার বলছেন আর তিজারাত মাল কিদওয়াল হালাল। ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে। ফাশুবহু বিসাদকা, এটা তুমি দান দিয়ে মিটে বা দান দিয়ে মিটে তুমি ব্যবসা করো।
আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে। নাজায়েজ নয়, তবে জমি চাষ পছন্দ নয়। ব্যবসা এরকম জিনিস। যদি চাকরি করে চাঁপাই নবগঞ্জের মানুষের মতো, তো মাসে যদি 20,000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে। আর 5 দিন ধার পর দোকান থেকে এই নিয়ে এসে চাউল নিয়ে এসে তরি তরকারি, আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে, আবার 25 দিনে শেষ। তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার। মা দেখি এ মাসে তো হলো না, সামনে মাসে দিব, সামনে মাসে আরো ঝামেলা, দর বেড়ে গেছে। তো মাকে আর দিতেই পারে না, বছর শেষ। ব্যবসা করে দিতে পারবেন, নিজে খেতে পাবেন, বাপ মাকে দিতে পাবেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, সবাকে। আর যে চাকরি করছেন মাত্র 20,000, 25,000, 30,000 বেতন, ভাগ্নি এসেছে, দেখে মনটা খারাপ। ভাগ্নির সাথে আবার 2টা ছেলে, তখন ওই ভাগ্নিটাই সব 2টা ছেলে, ঝামেলা কি যে করা যায়। দেখে ভাই, মেহমান দেখে ভাই। অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, বোন আমার সাথে খাবে, ভাইকিনা ভাগ্নি আমার সাথে খাবে, আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে। বরকত এমনিতেই হবে, হতে হবে, হবেই। মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দেখেসরাতে বিয়াতি এনজেলুল দানজেলুল বারাকা, হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি। একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার শয়তান। মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই, দলপাটি করে বেড়ায়, একে মারে ওকে মারে, জেনা করে, চুরি করে, লাইন করে। একটাই ছেলে একটা মেয়ে, ইহকালে লস পরকালে লস। ওই যে বলে রেখেছি যে বিচারের মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে, এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও, তারপরে আমি। না তোমার বাপ পাপী, সেটা আমি বলছি না, আমার বাপকে জান্নাতে দিতে হবে। না তোমার বাপ পাপী, না আমি সেটা বলছি না, আমার বাপকে আগে জান্নাতে। এই যে তুমুল ঝগড়া চলবে, এরপর যে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা। আপনার ছেলে মেয়ে তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? কে মাথায় এটা বুদ্ধি দিল? আমার আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি তো 10টা ছেলে মেয়ে, ওরা বলছে তোরা মর, আমরা কেন মরবো? সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে, বাপ কাজ করে খাওয়াবে। শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মনে রাখবেন হিসাবে এটাই। তারপর বলছেন আল্লাহ তারফা আসাকাত আমিন মাহালিক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সালাত আদায় করো, 10 বছর বয়সে আমার সালাত আদায় করেছো? জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সালাত আদায় করেছো? জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। ও বাপ নয়, চাচা হলো সৎ বাপ। এই সত্য বাপ নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। সাপ করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টে জিনিস আছে যার, ভুলে গেল। যে সেদিন বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও তুমি নতুন বিবাহ করেছো? বিক্রানাও সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল থামেন থামেন থামেন। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেয়ালে যে দেখো কত মিসমিস হয় না জানো। তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে, চলে গেছে, ও তো বুঝে না কিছু। তো হিসাব নিকাশ কিছু নাই, এমনি মুসলমান। বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই। মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে। শুনে যাও, অন্তত 4টে জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে। এই যে দেখো, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে
নয়টা মেয়ে রেখে গেছেন। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টে সুবিধার জন্য। এক, তোয়াল্লে মোহন না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তোয়াদ্দে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। আমরা তো একদিনে হ্যালো বলিনি, তো আমরা তো আছি তো দুনিয়াতে, আমাদের চলে না। অন করে দেখেছি যেটা হিন্দু হয়, জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম। হিন্দু হোক, চামার হোক, ডম হোক, হাঁড়ি হোক, যে হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা, চিনো যারা না তাকেও সালাম দিবা। আমার প্রমাণে বুখারী মুসলিম আনদিছে। আমি কেন হ্যালো? 1 গ্লাস পানি দিলাম, বলছে থ্যাংক ইউ। আচ্ছা, 1 গ্লাস যে আপনি পানি দিলেন, আমি যে থ্যাংক ইউ বললাম, তো এটাতে কি হলো বলো তো? কি হলো এটা? একটু কিছু হয়েছে কি? কিছুই হয়নি। তো তুমি 1 গ্লাস পানি দিলে, আমি বললাম জাযাকাল্লাহ খায়। ও ছেলে, তুমি 1 গ্লাস পানি নিয়ে এসে দিলা গো, আল্লাহ তার প্রতিদান দান করো। আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে, আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি। তুমি লন্ডনে বিপদে পড়েছ, সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। জাযাকাল্লাহ খায়। তুমি বললাম থ্যাংক ইউ। বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ, কথায় কথায় বলছে থ্যাংক ইউ। নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ। কিছুই না, একেবারে জিরো। তার মানে শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে, বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, গোসল দেওয়া রাখবে, পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে, কাপড় ধুয়ে দিয়ে রাখবে, ঝকঝকে করে রাখবে। কে রাখবে বলো তো? মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। বুখারী মুসলিম। তুমি তো কষ্ট পাওয়া, তোমার নামে বলি, কষ্ট পেলে কি হবে? তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নাই, তোমার মাও আছে, বলো যেটা আমার মা। এই ছেলে, বলো যেটা আমার খালা, নাহলে সৎ মা। তোমার মা তোমার বোনকে কবর দিয়েছে, আর তোমার বাপ হলো কাপুরুষ। শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। কিভাবে? আল্লাযী ইকুররা ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। তোমার বোন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না, তো দায়ুস আমি না তোমার বাপ। এত স্পষ্ট কথা কি বোঝা যায় না? খুব ভালো বোঝা যায়। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে ও কি করবে? মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজ্জুদ পড়বে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম কি রাজশাহী চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দরু হাত মে লাড্ডু হয়, চায় উসকে খা লো, চায় উসको छोड़ दे। বলো হিসাব। আপনাকে শক্ত হতে হবে। পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। 9 নাম্বার, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না, রাসূলের আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পরিবারের উপরে লাঠি রাখো। আবার এসেছে, লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা। 5টা হাদিস আছে, সবটাই লাঠি উল্লেখ করা আছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, 1 নম্বরে কি ছিল? এগুলো আমাদের আলোচনা ছিল না, মূলত 1 নম্বর আলোচনা ছিল। 1 নম্বর আলোচনা কি ভুলে গেছে। শিরক করো না, জ্বালিয়ে দিলেও, হত্যা করা হলেও শিরক মহাপাপ। চলেন যে কয়েকটা সিঁড়ি দেখি। মানে আতা আরাফান ফাসালো বাজ্জা তাকবে মাকালা, কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সালাত কবুল হবে না, খালি গেলে।